স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আমদানি শুল্ক কমানোয় আলু পেঁয়াজের দাম কমল। সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিটেন্স। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ। প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। আমদানি শুল্ক কমানোর পর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দামে কিছুটা প্রভাব পড়েছে। প্রতি কেজি আলুর দাম 1.79% এবং আমদানি করা পেঁয়াজের দাম 11.63% কমেছে। সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত 5 সেপ্টেম্বর এর 2 নিত্যপণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তী সরকার। এর প্রভাবে গত প্রায় 1 মাসে দেশের বাজারে আলু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই মাসে রেমিটেন্স এসেছে 240.47 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 28,856.40 লাখ টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শনিবার সকালে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। কারখানার কখনোই স্বাভাবিক সময়ের মধ্যে বেতন ভাতা পায় না। প্রায় প্রতি মাসে আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত আগস্ট মাসের বেতন চলতি মাসের 20 দিন চলে গেলেও শ্রমিকরা বেতন পায়নি। ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায়, তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় জেনারেল বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, আরো তীব্রতর ঘটে এটির পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে। সংবাদ শেষ করবো, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আমদানি শুল্ক কমানোয় আলু পেঁয়াজের দাম কমল। সেপ্টেম্বরে এলো সর্বোচ্চ রেমিটেন্স। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ। প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের। বিবিটিভি সংবাদে এ পর্যন্তই। সর্বশেষ সংবাদে ভিজিট করুন ইউটিউব সাইট বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।